আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে রওনা দিয়েছি আমার ফরেনার বসকে নিয়ে গুলশান থেকে বসুন্ধরার উদ্দেশ্যে। এখন আছি বনানী কবরস্থানের যে সিগন্যালটা, এখানে বনানী কবরস্থানের রুট দিয়ে বেরিয়েছি আর কি। আমরা এখন ডান দিকে যাব, বসুন্ধরা যাব 300 ফিট হয়ে, তারপর বসুন্ধরার ভিতরে ঢুকবো আর কি। তো আজকে শুক্রবার হওয়াতে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, গাড়ি নাই বললেই চলে। হালকা পাতলা কিছু গাড়ি আছে, যাও আছে, সবাই ওভার ড্রাইভ করতেছে। যদিও বিষয়টি আসলে কে কিভাবে নিবে এটা ঠিক জানি না। আমার কাছে বিষয়টি ভালো লাগে না যে সবারই উচিত নির্দিষ্ট একটা মাপে চলার। সবাই রেস যেভাবে খেলে ঠিক এইভাবে গাড়ি চালায়। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে আমরা জানি, তারপরে দেখা গেছে ওভার ড্রাইভ করি আমরা। আমরা যারা গাড়ির সাথে যারা জড়িত তাদের ধৈর্য নাই যদি বলি তাহলে ভুল হবে। ধৈর্য অবশ্যই আছে, যারা গাড়ি চালায় তারা অনেক ধৈর্যশীল। যদি ধৈর্যশীল না হইতো তাহলে দেশে প্রতিদিন মানুষের উপর দিয়ে তুলে দিত, অটোর উপর দিয়ে তুলে দিত, মোটরসাইকেলের উপর দিয়ে তুলে দিত। তারা যে বিরক্ত করে সেই বিরক্ত নিজেরা কন্ট্রোল করে, অবশ্যই তাদের ধৈর্য আছে। কিন্তু বিষয়টা হচ্ছে বিবেক কিছুটা কম আছে আমাদের, দায়িত্বশীলতা কিছু হীন আছে আমাদের, দায়িত্বহীন আমরা কিছু। যেমন দেখা গেছে যে দেখেন বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশের যে প্রেক্ষাপটে, যদি মানে কোনো সিগন্যালে যদি পুলিশ না থাকে কিংবা ট্রাফিক পুলিশ যদি না থাকে, দেখা গেছে ওইখানে সবাই আগে যাইতে চায়। আমাদের স্বভাবগত সমস্যা হচ্ছে যে আমরা সবাই আগে যাইতে চাই। যদি মানে কোনো সিগন্যালে যদি পুলিশ কিংবা সার্জন যদি না থাকে, ট্রাফিক সিগন্যালের যদি ট্রাফিকটা না থাকে, তখন দেখা গেছে সবাই আগে যায়। একটা মানে অরাজকতা ওই জায়গায় এরকম তৈরি করে, চার রাস্তা যদি চারো রাস্তা আপনার বন্ধ হয়ে থাকে, কেউ কোনো দিকে যাইতে পারি না আমরা। তো একজন যদি একটা যদি সিগন্যাল যদি করি যে আমি দাঁড়াইলাম, তারপর আরেকটা রাস্তা দাঁড়াইলো, আরেকটা রাস্তা, এরকম করে যদি আমরা সমন্বয়ে যে করে যদি আমরা যদি চলতাম, তাহলে হয়তো ঢাকা শহরে এত যানজট থাকতো না। এই 24-এর যেই স্বাধীন সেটা স্বাধীন যদি হয়ে থাকে, তাহলে স্বাধীন হয়েছে অটো। আমার দৃষ্টিকোণে বাংলাদেশে যদি 24-এ স্বাধীন হয়ে থাকে তাহলে সেটা অটো হয়েছে। মোটরসাইকেল কিছু আছে, কিছু না, সব মোটরসাইকেল, ম্যাক্সিমাম মোটরসাইকেলই, কিছু কিছু আছে মানে 98% আপনার এদের চালানো দেখলে মানে প্রচণ্ড রাগ হয়, কিন্তু তারপরে কিছু করার নাই। তো মোটরসাইকেলে যদি আপনি যদি লাগাই দেন, একটা গাড়ি যদি লাগাই দেই, তাহলে দেখা গেছে যে গাড়ির বিশাল বড় ক্ষতি। গাড়ি ঠিক করতে কতগুলো টাকা লাগবে, আর মোটরসাইকেলতে কিছু হবে না। অটো তো অটোই, অটোর তো কোনো কিছু বলাই যায় না। অটো বর্তমানে যেই মানে টেসলা যেটারে বলে আর কি, বাংলার টেসলা, টেসলা তো বাংলা দাপায় বেড়াইতেছে। এদের যে পরিস্থিতি, এদেরকে কন্ট্রোল কীভাবে করবে সরকার, এটা ঠিক আমার জানা নাই। এদেরকে কোনো কথাই বলা যায় না। যদি বলে যে একটু পরে দাঁড়াও, সে ধমক দিয়ে বসায় রাখে, উল্টাপাল্টা কথা বলে। তো এই যে আমাদের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো যে আমাদের যে স্বভাবগত দিকগুলো আছে, এগুলো যদি আমরা যদি নিজেরা ঠিক না হই, আমি নিজে যদি আমি ঠিক না হই, তাহলে আরেকজনকে তো বলতে পারি না। তো সবারই উচিত আসলে একটু ধৈর্য ধরা। আল্লাহ তাআলা যাতে সবারই ধৈর্য দান করে। আমরা একটা রোডে যখন যাই, আমরা যে কোনো একটা সাইডে যখন যাই, এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যাবেন, 2 কিলোমিটার রাস্তা যদি হয়, সেইখানে দেখা গেছে এই যানজটের কারণে 2 ঘন্টা সময় লাগে। শুধু আমাদের বিবেকহীনতার কারণে, বিবেক নাই আমাদের, তার জন্য লাগে। আমি যতটুকু বুঝি, আমার জ্ঞানে যতটুকু ধরে, কে কি মনে করবে এটা ঠিক জানি না। এটা আমি যা দেখলাম, আমি যা বুঝি। তো আমাদের আসলে এই বিষয়গুলো একটু খেয়াল রাখা উচিত প্রত্যেকটা মানুষেরই। আর কিছু মালিক মহোদয় আছে যারা কি করে, গাড়ির মধ্যে সে ঘুম থেকে উঠবে, দেখা গেছে যে
তার অফিস হচ্ছে 8টায়, সে ঘুমতে উঠবে 8:45, উইটা বলবে যে ড্রাইভাররা বলবে যে এই তাড়াতাড়ি যাও। তখন ড্রাইভার 15 মিনিটে, 1 ঘন্টার রাস্তা সে কিংবা আধা ঘন্টার রাস্তা সে 15 মিনিটে কীভাবে যাবে? এতে যাওয়া সম্ভব না। যায় তখন দোষারোপ পরে যায় আপনার ড্রাইভার ভালো না, ড্রাইভার গাড়ি চালাইতে পারে না। মানে সবার, আমার ড্রাইভার থেকে শুরু করে মালিক যারা আছে সবারই আমাদের দায়িত্বহীনতার কিছু বিষয় আছে। টাইমিং তো নাই, কারোর একটু সময়ের উপর কোনো মূল্য নাই, সময়ের কেউ মূল্য দিতে চাই না আমরা। তো আমি জানি না কতটুকু আমি পারবো। আমি চেষ্টা করবো, আমি যতদিন আছি, আমি যতদিন গাড়ি চালাবো, আমি আমার গাড়ির তরফ থেকে আমি কোনো দিন অন্যায় সিগন্যাল অমান্য কিংবা হুটহাট করে এদিক সেদিক এগুলো আমি করব না। আমি করি না, বিগত সময়ে করি নাই। আজকে পর্যন্ত আল্লাহ তাআলা আমার কোনো দুর্ঘটনা আমার ঘটে নাই, আল্লাহর অশেষ রহমত। আমি যে নিয়ে আমার গাড়ি চালানো শিখাইছে, উনি আমারে একদিনই একটা কথা বলছে, দেলোয়ার তুমি কোনো সময় ওভার গাড়ি চালাইবে না। যদি কখনো ঘুমে ধরে, রাস্তায় এক লং রোডে গেছো, ঘুমে ধরছে, তুমি একটা ফুয়েল পাম্পে ঢুইকা, ফুয়েল ফিলিং স্টেশনে ঢুইকা তুমি দেখা গেছে 10 মিনিট রেস্ট নিবা, তারপর আবার গাড়ি চালাইবা। তো আসলে একটু নিয়ম নীতি মাইনা যদি আমরা চলি, আমাদের সমস্যা হওয়ার কথা না। আমার হয় নাই আজকে পর্যন্ত, আমার কোনো দিন, আজকে আমি বহুত দিন, আমি টাইমটা ঠিক আমি বলবো না কতদিন, অনেক দিন হয়ে গেছে এই গাড়ির সাথে জড়িত। আমার কোনো দিন আল্লাহ তাআলা এতটুকু আমার হেফাজত করছে, আমার কোনো দিন কোনো গাড়ির সাথে, কোনো রিক্সার সাথে, কোনো সাথে কোনো ঘষা পর্যন্ত আজকে পর্যন্ত লাগে নাই আমার। তা আমি সবাইরে বলবো, সবাই একটু নিজের প্রতি খেয়াল রাখবেন, গাড়ি চালাবেন একটু সতর্কতার সহিত, একটু দেখে শুনে চালাইবেন। অবশ্যই নিজেরা যদি ঠিক হন, আমরা যদি ঠিক হই, তাহলে রোড গার্ডটা, কোনো পুলিশের, কোনো ট্রাফিকের কোনো কিছু দরকার নেই। পুলিশ নাই, সিগন্যাল আছে, আমি দাঁড়ায় থাকি, সমস্যা কি? 5 মিনিট লেট হবে, 5 মিনিটের জন্য আপনি যখন আগে যাবেন, যখন আরেকটা গাড়ি ওদিক দিয়ে উনিও আগে যাবে, মানে সবাই আগে যাবে, ওই 5 মিনিটের জায়গায় দেখা গেছে আপনার আধা ঘন্টা লেট হবে। আধা ঘন্টার জায়গায় 1 ঘন্টাও লেট হয়ে যেতে পারে। দরকার কি? আপনি একটু ছাড় দেন, আপনাকে আরেকজন ছাড় দেবে। আর এখানে কথাও আছে, আপনি যখন মানে সঠিক নিয়মে যখন আপনি গাড়ি চালাবেন, এটা আমি খেয়াল করছি যে সঠিক নিয়মে যখন গাড়ি চালায়, গাড়ির মধ্যে যারা বসা থাকে তারা মনে করে যে সে নতুন, সে গাড়ি চালাইতে পারে না, খুব বেশি একটা ভালো ড্রাইভার না আর কি। তো তাদেরও বোঝা উচিত যে গাড়ির মধ্যে উঠে তাড়াহুড়া বিষয়টা আসলে ভালো না। তাড়াহুড়া করে গাড়ি চালানো যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। যেই গাড়িটা চলতেছে, গাড়ির মূল্য, আপনার জীবনের মূল্য, সব কিছু মিলাইয়া আসলে এর কোনো